প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে পঞ্চম শ্রেণী অনুশীলনী 9 শতকরার 4 নং অঙ্ক নিয়ে এসেছি। 4 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক শতকরা 15 টাকা মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তাহলে আসো আমরা এখানে সূত্রের সাহায্য করব। সমাধান দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 15%, 1 বছর পর এত টাকা মুনাফা দিল। তাহলে মুনাফা 1680 টাকা। এখানে সময় 1 বছর, তাহলে আমরা 1 বছর ধরে নিতে পারি। এখানে সময় 1 বছর। তাহলে আমরা যদি সূত্র দিয়ে অঙ্কটা করি, তাহলে আমরা জানি আসল মুনাফা গুণ 100 মুনাফার হার গুণ সময়। আমরা এখানে যদি সময়টা 1 বছর ধরে নেই, তাহলে আমরা এখানে সময় উল্লেখ করবো। আর যদি আমরা এখানে সময় এক আমরা দিতেও পারি, নাও দিতে পারি। মনে করো আমরা সুবিধার্থে দিলাম। তাহলে মুনাফা 16,800 গুণ 100, মুনাফার হার 15 গুণ সময় 1। তাহলে আসো এখানে 3 5 15, 5 দিয়ে 100 কাটলে 5 20 100, 3 দিয়ে 3 একে 3। এখানে আমরা 1680 কে 3 দিয়ে ভাগ দেব। 3 5 15, 3 6 18 আর একটা শূন্য। তাহলে তোমরা এখানে কি করবে, 3 দিয়ে 1680 কে ভাগ দিবে। 3 5 15, 1 3 6 18 0 0, তাহলে 560। তাহলে আসো এখানে আমরা টাকা লিখব। 560 গুণ 20, 0 0 0 0 0 6 দুগুণে 12, 2 5 দুগুণে 10 11, তাহলে 11,200 টাকা। 11,200 টাকা। তাহলে আমরা আসো আবার অঙ্কটা দেখি। বার্ষিক শতকরা 15 টাকা মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা মানে আসল ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তাহলে দেওয়া আছে বার্ষিক মুনাফার হার শতকরা 15%, মুনাফা 1680 এবং সময় 1 বছর। এখানে আমরা সময়টা 1 বছর লিখতেও পারি। যদি লিখি তাহলে এখানে সময় দিব, আর যদি সময় না লিখি তাহলে এখানে সময় দিব না। তাহলে আমরা জানি আসল মুনাফা গুণ 100, মুনাফা হার গুণ সময়। তাহলে মুনাফা 1680 বসালাম এবং 100 সূত্রের 100 আর মুনাফার হার 15% গুণ সময় 1 বছর। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম। 3 5 15, 5 20 100, 3 দিয়ে আবার 1680 কাটলাম, 560, আবার 560 এবং 20 আমরা গুণ করলাম, 11,200 টাকা। তাহলে এই হলো আমাদের অঙ্ক। আমরা এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করতে পারি। ঐকিক নিয়মে করতে গেলে এখানে আমাদের আসল বাই করতে হবে যে মুনাফা 15%। তাহলে 15 টাকা মুনাফা 1 বছরে, আসল হচ্ছে 100 টাকা। 1 টাকায় 1 বছরে আসল কত, আর 1680 টাকা 1 বছরে আসল কত। তোমরা যদি সূত্রগুলো স্মরণ রাখো, তাহলে তোমরা অতি সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে তোমাদের আজকে এই অঙ্কের
আসল নির্ণয় আমরা শিখলাম। তোমরা এটা বাসায় দেখবে এবং পরে বইয়ে যতগুলো আসল নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাই।